নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। সোনাম ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের মৌন প্রতিক্রিয়ায় আগেই সুর চড়িয়েছিল বহু সেলিব্রিটি। এদিনের ঘটনায় রাগের পারদ ঊর্ধ্বমুখী হওয়ার নেপথ্যে রয়েছে আরও একটি বিশেষ কারণ। ককরোচ জনতা পার্টির সদস্য অভিজিৎ দেবকে অভিযোগ করেছেন পুলিশ বলপূর্বক সোনামকে সরিয়ে দিয়েছে, সেই সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গেও অভব্য আচরণ করেছে। এদিন সকালে সোনামের শারীরিক অবস্থা অবনতি হলে তাকে এক প্রকার জোর করেই পুলিশ তুলে নিয়ে গিয়েছে, ভর্তি করা হয়েছে সফরদরজং হাসপাতালে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে মায়ানগরীর সিনেপাড়ার একাংশ। শনিবার ভোরের ঘটনায় তুমুল সমালোচনা করেছেন গায়ক বিশাল দাদলানি। তার প্রশ্ন, আপনারা কখনো এমন কাপুরুষতা দেখেছেন? সোনামজিকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। দেশের সঙ্গে যা করছে সেটা অত্যন্ত দুঃখজনক। এই দেশের মানুষ আর কতদিন ঘুমিয়ে থাকবেন? এখন না জাগলে আর কবে জাগবেন? অভিনেতা প্রকাশ রাজও এক্স হ্যান্ডেলে সুর চড়িয়ে লেখেন, গোটা বিশ্ব এমন এক কাপুরুষ সরকারের সাক্ষী যারা যুব সমাজের সঙ্গে আলোচনায় বসতেই চায় না, বরং স্বৈরাচারীর মতো আচরণ করে। অভিনেত্রী সোনাক্ষী সিনহাও প্রতিবাদের ভাষাটা একটু অন্যরকম করেছেন। এক নারী আন্দোলনকারীর ভিডিও শেয়ার করে তিনি বলেন, যেখানে তিনি সোনাম ওয়াংচুককে জোর করে আটক করার অভিযোগ করেন। অভিনেত্রী সরা ভাস্করের মতে এটা ব্রিটিশ শাসনের চেয়েও খারাপ ব্যবহার। ফৌজি সিনেমা শুটিং করাকালীনই সেটে বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন রাজেশ শর্মা। 7 জুলাই মঙ্গলবার অভিনেতা রাজেশ শর্মার আচমকা অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছিল সিনে দুনিয়া থেকে অনুরাগীরা। 10 দিন পর অর্থাৎ 18 জুলাই তার সুস্থ হয়ে ওঠার খবরে স্বস্তি পরিচিত মহলে। অভিনেতা রাজেশ শর্মা বর্তমানে মুম্বাইয়ে নিজের বাড়ি ফিরে এসেছেন। হাসপাতাল থেকে কবে ছুটি পেয়েছেন সেই নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি, তবে সিনে এমপ্লয়িজের রিপোর্ট অনুযায়ী বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। খুব শীঘ্রই হয়তো শুটিংও শুরু করবেন রাজেশ শর্মা। চিকিৎসকেরা তাকে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। 18 জুলাই শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল রামায়ণের জাঁকজমকপূর্ণ ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্দার রাম রণবীর কাপুর। জয় শ্রীরাম ধ্বনিতে বক্তব্য শুরুর আগেই ক্ষমা চেয়ে নেন রণবীর। দিন দুয়েক আগেই শোনা যাচ্ছিল তিনি অসুস্থ। কনজাংটিভাইটিস এ আক্রান্ত রণবীর। চোখ লাল হয়ে ফুলে গিয়েছে। কন্যা রাহার থেকেই অভিনেতা সংক্রমিত হয়েছেন। সেই জল্পনা সত্যি করেই কালো চশমা পরে রামায়ণের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির হন রণবীর কাপুর। অসুস্থতা সত্ত্বেও একজন পেশাদার অভিনেতার মতো রণবীরের আচরণে মুগ্ধ ভক্তকুল। দীর্ঘদিন ধরেই আলোচনায় নিতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ। অবশেষে গত শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হলো এই ছবির। দিল্লিতে ছিল প্রথম সংকল্প অনুষ্ঠান। মঞ্চে উপস্থিত ছিলেন ছবির সকল কলাকুশলীরা। রামরূপে রণবীরের পাশাপাশি সীতারূপে অভিনয় করেছেন অভিনেত্রী সাই পল্লবী। সীতার চরিত্রে অভিনয় করার জন্য অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করা হলে সাইয়ের মন্তব্য, অভিনেতা অভিনেত্রীদের জীবনে এমন চরিত্র খুবই কম আসে, কারণ কোনো দেবীর চরিত্রে অভিনয় করা মোটেও সহজ নয়। এর নেপথ্যে এমন এক অভিজ্ঞ একটি দলের প্রয়োজন যারা নিজেদের সর্বস্ব দিয়ে চরিত্রটিকে পর্দায় জীবন্ত করে তুলতে চান। চরিত্রের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার কথাও জানান সাই। নমিত মালহোত্রা প্রযোজিত রামায়ণ 2 পর্বে মুক্তি পাবে। ছবিতে রামের চরিত্রে রণবীর, সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। এছাড়াও লক্ষণের ভূমিকায় রবি দুবে এবং রাবণের চরিত্রে দক্ষিণী তারকা যশ রয়েছেন। শনিবার নয়াদিল্লির অনুষ্ঠানে ছবির প্রচার ঝলক প্রদর্শিত হলেও তা বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে আগামী 24 জুলাই।
দিন তিনেক আগেই জন্মদিন কাটিয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মা হওয়ার পরে প্রথম জন্মদিন, ফলে সবকিছুই ছিল বিশেষ। প্রতিবারের মতো এবারেও ঘরোয়া উদযাপন, পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন নায়িকা। তা স্পষ্ট হয়েছিল অভিনেতা স্বামী ভিকি কৌশলের আদুরে পোস্টে। তবে এবারের বাড়তি পাওনা একরত্তি পুত্র সন্তানের আদর। এবার বিহানের সঙ্গে জন্মদিন কাটানো ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। কোনো ছবিতে খুদেকে কোলে তুলে স্নেহের চুম্বন এঁকেছেন নায়িকা, আবার কোথাও দেখা গেল ছোট্ট হাত ছুঁয়েছে মায়ের কান। এই দিন ছবিগুলিতে দেখা গেল ভিকির সঙ্গে একান্তে সময় কাটানোর মুহূর্ত। স্ত্রীর জন্মদিনে তাকে জড়িয়ে বিশেষ ছবি ভাগ করে নিয়েছিলেন ভিকি। ছবিতে দেখা যায় সাদা ও সোনালী রঙের বেলুন এবং শুভ জন্মদিন লেখার সাজসজ্জার সামনে দাঁড়িয়ে রয়েছেন যুগল। জাঁকজমকের পরিবর্তে তাদের সারল্য এবং দুজনের আন্তরিক অভিব্যক্তি ও একরত্তির উপস্থিতি ছিল উদযাপনের মূল আকর্ষণ। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।